আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো চকলেট কেক রেসিপি সহজ পদ্ধতিতে। এজন্য আমি এখানে নিয়েছি ২টি ডিম। ডিম দুটিকে আমি ২ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এবার আমি একটি ব্লেন্ডারের জাগে মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। আর দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণে লবণ। চিনি আর লবণটি ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি ২টি ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ১/২ কাপ পরিমাণে তেল। দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিচ্ছি। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিশ্রণটি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটি চালনির মধ্যে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। কোকো পাউডার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। আর বেকিং পাউডার দিচ্ছি ২ চা চামচ পরিমাণ। দিয়ে ভালোমতো চেলে নিচ্ছি। কোনো উপকরণ যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর ২-৩ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। আমার সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার ব্যাটারটি একটু ঘন হয়েছিল। এজন্য আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। ভালোমতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশন না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার যে মোল্ডে আমি কেক বানাবো সেই মোল্ডের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এটি ব্রাশের সাহায্যে আমি চারপাশে লাগিয়ে দিচ্ছি তেলটিকে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে ১ চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো এভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এক্সট্রা যে ময়দাটুকু ছিল সেটি ফেলে দিয়েছি। এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোমতো ট্যাপ করে দিচ্ছি যাতে নিচে কোনো বাবল না থাকে। এবার একটি পাতিলের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের মোল্ডটিকে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন। আর আমি পাতিলের নিচে একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম। চুলার হিটটিকে লো রেখে আমি ১ ঘন্টার মতো বেক করে নিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটি একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটি হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে নামিয়ে বের করে নিয়েছি। আর আমার কেকটি কিন্তু অনেক বেশি সফট হয়েছে।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম। ক্রিমের রেসিপি আমি ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।